আমার পকেটে টাকা আছে কিন্তু আমি সেটাকে প্রয়োগ করলাম না, তাহলে এটা নিষ্ক্রিয় হয়ে গেল। বাংলাদেশে হামের টিকা দেওয়া হয়েছে। সরকার বলছে তারা যে লক্ষ্যমাত্রা ঠিক করেছিল তার চেয়ে বেশি দেওয়া হয়েছে, 104%। হাম কমছে না, কেন কমছে না? জি, অত্যন্ত সংবেদনশীল একটি প্রশ্ন করেছেন। সেটি হলো যে বিগত সময়কালে আমাদের যে অভিজ্ঞতা, সেটিতে দেখেছি যে কোনো কারণেই হোক, যে আমরা একটু আগে বলছি ইপিআই আমরা 100% দেই, না হলে পরে 95 দিলে পরে আমরা খুশি। 95 দিলেও আমরা যদি হার্ড ইমিউনিটির কথা বলছি, কিন্তু তারপর হতে পারে। এক, দুই, আমরা একটা কথা বলেছি যে কোনো ড্রাগসের বা ওষুধের ফেলার একটা রেট আছে। দুই, তিন বলেছে আমাদের সন্দেহ থাকলে দোষের কিছু নাই, যে যেখানে তৈরি হয়েছে আর যাকে দেওয়া হচ্ছে এই লম্বা সাপ্লাই চেইনের ভেতরে যে কোথাও এটা মিসইউজ হচ্ছে না, এটাও আমরা বলতে পারছি না। এগুলোর ক্ষেত্রে গবেষণাটা অনেক বেশি করার প্রয়োজন আছে। পাঁচ, এই হাম যে নূতন কোনো ভ্যারিয়েন্ট হিসেবে প্রকাশ পাচ্ছে কিনা, এই গবেষণাটাও আমরা ভেবে দেখতে পারি, যে যেটা আমাদের আসলে পরিচিতই না। কারণ আমরা এখন জিনোম সিকোয়েন্সটা ওইভাবে করতে পারি নাই। যেরকম ডেঙ্গুর ক্ষেত্রে আপনি খুব সুন্দর করে বলছেন ডেন 1, ডেন 2, ডেন 3 অ্যান্ড সো অন সো অন, কিন্তু আমরা হামের ক্ষেত্রে এটা বলতে পারছি না। তাহলে এই যে জিনোম সিকোয়েন্স না করে মাথার ভেতরে পুরনো ধারণাটাই রেখে আমরা চলে যাব যে এটা শুধুমাত্র ভ্যাকসিনেশন দোষ, এটা আমার মনে হয় একটু ভাববার একটা অবকাশ আছে। তার মানে গবেষণার প্রয়োজন আছে, এটা অত্যন্ত। এবং আগেকার যে বিষয়টি সেটা তো সত্যই, যে কোনো কারণেই হোক বিগত সময়কালের ভেতরে এর গাফিলতি খুবই দৃশ্যমান, এবং যে কোনো কারণেই হোক এইটা ভ্যাকসিনটা দেওয়া হয় নাই। এবং এটা আরও সহজ করে বলতে, যে কোনো কারণটা বলতে আমাদের এখন দিতে থাকার কথা না। বিগত সরকারের যেটা দায়িত্ব ছিল অন্তর্বর্তীকালীন সময়, এটা তারা ভ্যাকসিন কেনেই নাই। যদি আমি না কিনি তাহলে পরে আমি দেবো কোত্থেকে? এক হচ্ছে কেনে নাই, দুই হচ্ছে যতটুকু বা ছিল এটা দেওয়ার জন্য দায়িত্ব যারা প্যারামেডিক্স বা যারা ভ্যাকসিনটা দেয়, তারা ধর্মঘটে গেছে। আমি ধরে নিলাম তার ধর্মঘট তাত্ত্বিকভাবে ঠিক আছে বা আমি জানি না, কিন্তু ধর্মঘটের জন্য আমি ভ্যাকসিন দিব না এবং দৃশ্যমানভাবে এটা না দিলে যে শিশু মৃত্যু হবে, এটা তো আমি যারা ভ্যাকসিন আমরা যারা ধর্মঘটে গেছে এটা তো আমরা জানি। তাহলে আবার ধর্মঘট যখন হয়েই গেছে, তখন সরকার বা যারা এই সময় দায়িত্বপূর্ণ ছিল, যখন দেখতে পেল যে ধর্মঘট কিছু করা গেল না, তাই বলে তো ভ্যাকসিনেশন বন্ধ থাকবে, তাকে তার বিকল্প কিছু ভাবতে হতো। এই সামগ্রিকভাবে খুবই স্পষ্ট হলো যে বিগত সময়ে, মানে অন্তত 1 বছরের সময় ভ্যাকসিন কেনা হয়নি, দেওয়া হয়নি। এখানে একটা দৃশ্যমানভাবে গাফিলতি ছিল। এই গাফিলতির কারণে একটা ব্যাপক সংখ্যক শিশু, যেটা বলা হচ্ছে, তা হচ্ছে না। এবং আপনি হয়তো দেখেছেন যারা এই সময়কালে যে শিশুরা আক্রান্ত হচ্ছে, তাদের অধিকাংশই 90% বেশি তার বিগত সময়কালে বা 1 বছরে ভ্যাকসিন পায়নি। 92%। আচ্ছা, তাহলে কি আপনি মনে করেন যে এটি অবহেলাজনিত হত্যাকাণ্ড বা নির্বুদ্ধিতাজনিত হত্যাকাণ্ড? আমি আগে হত্যাকাণ্ড বলতে চাই। আগে হত্যাকাণ্ডই, অন্য একটা শব্দ দিলে তাকে আবার হালকা করে দেওয়া হয়। আমি আমার নেগলিজেন্সের কারণেও যে এরকম একটা হত্যাকাণ্ড, আবার আমার অবহেলা তত্ত্ব হত্যাকাণ্ড, আমার এইটা দূরদর্শন করলাম না যে আমি একটা অতি উৎসাহ নিলাম যে আমি সরকার কিছু পয়সা বাঁচিয়ে দিব, তাহলে টেন্ডারের মাধ্যমে করি, তাহলে পারে। এটা একটা ভালো উদাহরণ, অবশ্যই এটি ভালো উদাহরণ, কিন্তু আমাদের দেশের লাল ফিতা যেভাবে যায়, এটা আমার নীতি নির্ধারণ করার সময় এটা ভাবার উচিত ছিল যে স্বাস্থ্য মন্ত্রণালয় শুধু একটা প্ল্যান দিতে পারে, কিন্তু এর খরচ পুরোপুরি এখতিয়ার তাদের হাতে নাই। এটি অর্থ মন্ত্রণালয় বা অন্যান্য মিনিস্ট্রি করে। এবং এই টেবিলে বসে বিভিন্ন সময় আপনি আলোচনা করেছে ইন্টার মিনিস্ট্রিয়াল যে রিলেশনশিপ, এটা কখনো সৌহার্দ্যপূর্ণ আমরা প্রমাণ পাই নাই, অন্তত এরকম সংবেদনশীল বিষয়। সুতরাং এটা এদিক থেকে যেমন গাফিলতি ছিল, ওনাদেরও দেখভাল করার কথা ছিল যে এই বেলা অর্থ চাপাচাপি করার কোনো অর্থ নাই, এটা সবচেয়ে অগ্রগণ্য। সুতরাং অর্থ বরাদ্দ আর অর্থ প্রয়োগ দুই জিনিস। আমার পকেটে টাকা আছে কিন্তু আমি সেটাকে প্রয়োগ করলাম না, তাহলে এটা নিষ্ক্রিয় হয়ে গেল। অন্তত স্বাস্থ্যের ক্ষেত্রে এটাকে 100% অ্যাপ্লিকেবল করতে হবে।